এবং এখানে কিন্তু কিছুক্ষণ আগে দুর্বৃত্তদের হামলা শিকার হয়েছে স্টোজ মিডিয়া গ্রুপ লিমিটেড। দেখতে পাচ্ছেন আমার পেছনে একটি ভাঙা গাড়ি রয়েছে এবং এখানে কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলছে যারা এসেছেন তারা কিন্তু কেউ শিক্ষার্থী ছিলেন না, যদিও তারা শিক্ষার্থী পরিচয় ব্যবহার করেছেন এবং এরপরে কিন্তু ভাঙচুর চালানো স্টোজ মিডিয়া গ্রুপে। আমরা এখন কথা বলবো একজন প্রত্যক্ষদর্শী নাইমাল জিকোর সাথে। জিকো ভাই, আমাদেরকে বলবেন আসলে কি ঘটেছিল এখানে? জি, যেমনটি জানেন যে কিছুক্ষণ আগেই কিন্তু এখানে বেশ কিছু দুর্বৃত্তরা এখানে এসে রাস্তায় প্রথমে জড়ো হয় এবং তারা কিন্তু উপর্যুপুরি ভেতরে ঢুকে এক এক করে হলো প্রথমে গাড়ি ভাঙে, এরপরে হলো মিডিয়া হাউসগুলোর ভিতরে ঢুকে কিন্তু মিডিয়া হাউসও বেশ কিছু জায়গা হলো ভাঙচুর করেছে। একটু যদি ওদিকে দেখাই আমরা, যে দেখবেন যে প্রত্যেকটি গাড়ি কিভাবে আসলে ভাঙা হয়েছে। এখানে মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে। যারা গণমাধ্যম কর্মী রয়েছেন, গণমাধ্যমের উপরে এই ধরনের হামলা আসলে কোনোভাবেই হলো মেনে নেওয়া যায় না। যেমনটি হলো জানেন যে শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্যে যারা সমন্বয়কারী ছিলেন তারাও কিন্তু বারবার বলছেন যে গণমাধ্যমের উপরে যাতে কোনোভাবেই হামলা না হয় এবং সেই বিষয়টি নিশ্চিতের জন্য প্রত্যেকটি শিক্ষার্থীকে বলা হয়েছিল। কিন্তু আজকে হঠাৎ করেই যে হামলার ঘটনাটি ঘটেছে, এখানে কিন্তু শিক্ষার্থী আমরা লক্ষ্য করিনি। আচমকা প্রায় 1-150 দুর্বৃত্ত তারা হলো এখানে এসে উপস্থিত হয় এবং এখানে এসে কিন্তু হলো আচমকায় হলো ভাঙচুর চালানো শুরু করে। যেমনটি দেখছেন যে এখানে প্রায় 10 থেকে 12টি গাড়ি কিন্তু এর মধ্যে ভাঙচুর করা হয়েছে এবং দেখতেই পাচ্ছেন যে কিভাবে গাড়িগুলো ভেঙেছে তারা। এবং পাশাপাশি কিন্তু আমাদের যেই এখানে যেই FM রেডিওটি রয়েছে সেটির ভিতরেও কিন্তু ভাঙচুর চালানো হয়েছে। কালের কণ্ঠে যেই অফিসটি রয়েছে সেই অফিসের মধ্যেও কিন্তু ভাঙচুর চালানো হয়েছে। এখানে যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে। যেমনটি দেখছেন যে এই কালের কণ্ঠের আরও একটি গাড়ি, সেটি কিন্তু এই মুহূর্তে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং এই গাড়িগুলোর অবস্থা আসলে দেখতেই বোঝা যাচ্ছে যে গাড়িগুলোর অবস্থা আসলে এই মুহূর্তে কেমন। তো যেমনটি বলছিলাম যে আচমকাই হলো এই হামলাটি হয় এবং এখানে যতজন গণমাধ্যম কর্মীরা এখানে ছিলেন সবাই কিন্তু আতঙ্কিত হয়ে পড়েন। যেমন দেখছেন যে ডেইলি সানের আরও একটি গাড়ি, সম্পাদকের গাড়ি, সেটিও কিন্তু একবারে ভেঙে তছনছ করে ফেলা হয়েছে এবং গাড়ির অবস্থা যদি দেখেন যে এখানে আসলে গাড়িগুলো হলো আসলে কিভাবে ভাঙা হয়েছে। আমরা একটু কালের কণ্ঠের অফিসের দিকে যেতে যাচ্ছি। এই দিকে একটু যদি দেখাই, এই দেখতেই পাচ্ছেন যে কালের কণ্ঠের যে প্রবেশ দ্বারটি রয়েছে সেটি কিন্তু পুরো ভেঙে তছনছ করে ফেলা হয়েছে এবং ভেতরেও কিন্তু প্রবেশ করে এখানেও কিন্তু ভাঙচুর চালানো হয়েছে ব্যাপকভাবে। তো এখানে আসলে যারা ছিলেন সেই মুহূর্তে তারাও কিন্তু হলো আতঙ্কিত হয়ে পড়েছেন এবং প্রত্যেকেই কিন্তু জীবনের একটি যেই শঙ্কা, সেই শঙ্কায় কিন্তু এখানে মানুষ ভুগছিলেন এবং যেমনটা দেখছেন যে ভেতরের যেই রিসিপশনটি রয়েছে সেটির অবস্থা আসলে দেখেই বুঝতে পারছেন যে এখানে কীরকম ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। এই সাইডটিতে যদি একটু দেখাই যে কালেকণ্ঠের এই সাইডটি যদি দেখেন যে এই জায়গাটি দেখলেই আসলে বোঝা যাচ্ছে কীরকম ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে এবং এখানে আসলে যারা ওই মুহূর্তে উপস্থিত ছিলেন প্রত্যেকটি মানুষের মধ্যেই কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ঠিক কাজগুলো যেমন দেখছেন যে পায়ের মধ্যে একটু সাবধানে আসবেন, পায়ে যাতে ইয়ে না হয়। দেখতেই পাচ্ছেন যে এখানে হলো কাচের কি অবস্থা। আপনি কি যখন হামলার ঘটনাটি ঘটে তখন কি এখানে ছিলেন? আচ্ছা, কি হয়েছিল একটু বলবেন? হঠাৎ দেখলাম যে 1-150 লোক হঠাৎ ঢুকলো, ঢুইকা মানে মুহূর্তের ভিতরে চেয়ার টেবিল যেটা পাইছে সব নিয়ে প্রথমে কিছু গাড়ি ভাঙলো, তারপরে অফিসের গ্লাসগুলো ভাঙলো। হ্যাঁ, এরপরে তারা মুহূর্তের ভিতরে মানে কাজটা খুব দ্রুত করে তারা চলে গেছে। কিন্তু আমার কাছে মনে হইল না যে এরা ছাত্র। হ্যাঁ, দেখে মনে হইলো হয়তো রাস্তার টোকাই বা এরকমের কিছু, আমার কাছে মনে হইলো, ছাত্র মনে হইলো না। আচ্ছা, যখন হামলা চালানো হয়েছে আসলে কি মনে হয়েছে? মানে আমাদের এখানে গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তাদের উপরে কি হামলা চালানোর একটা আশঙ্কা তৈরি হয়েছে? মানে আপনাদের উপরে আমরা তো আতঙ্কে, আমরা তো সবাই ভয়ে ছিলাম। আমরা দেখা গেছে অনেকেই পিছনে দিয়ে বের হয়েছে, কেউ সামনে থেকে বের হয় না, এদিক সেদিক ছোটাছুটি করছে ভয়ে। আমরাই আতঙ্কিত। যেমনটি শুনছিলেন যে প্রত্যেকটি মানুষই আসলে আতঙ্কিত হয়ে পড়েছে। আমরা একটু